অনেক দিন হইল কোথাও ঘুরতে বের হই না, মনে জং ধরে গেছে। সেই জং ছুটানোর জন্য ভাই বাদান নিয়ে নিজ এলাকার পাহাড়ি অঞ্চল ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। কলাবাড়ি ব্রিজে এসে দেখি যানজট সৃষ্টি হয়েছে, এখানে সাদাপত্তর রক্ষার জন্য আন্দোলন চলতেছে। অনেকক্ষণ ব্রিজে আটকে থাকার পর আবারও যাত্রা শুরু করলাম। যত যাইতেছি ততই ভালো লাগতেছে। এইদিকে ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে। বৃষ্টি তো কোনোভাবেই আমাদেরকে আটকাতে পারবে না, কারণ পাহাড় যে আমাদেরকে কাছে টানতেছে। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ দিয়ে যতই পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি ততই পাহাড়ের প্রেমে মুগ্ধ হচ্ছি। বৃষ্টি শেষে পাহাড়ের ভিউটা একবার দেখুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে পাখির মতো ডানা মেলে উজাড় করে দিচ্ছে উমর। গাড়ির রাস্তা শেষে এবার আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পথে সবাই একটা শাহরুখ খান পোজ নিলাম। আমাদেরকে জঙ্গলের পাহাড়ি রাস্তা দিয়ে গাইড করে নিয়ে যাচ্ছে ছোট ভাই উমর। উমর, এই সম্পর্কে তোমার কিছু বলার থাকলে বলো। আমাদেরকে যে গাইড করে নিয়ে যাইতেছো, রাস্তা কয়বার ভুল করছে জুয়েল? না ভুল বিষয় না, না ভুল 4-5 তো হবেই, 4-5 বার হবে। 4-5 বার ভুল কইরা আমাদেরকে মানুষের বাড়িতে ঢুকাইছে, অপমান করাইছে, আমারে ভুলে এবং বেইজ্জতি করাইছে। পুরো রাস্তা আমি চিনে আনছি ওই মাত্র। এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা খুব কষ্ট করে ঝর্ণাতে যাইরাম। হবে ভাই উজ্জ্বল ফেমাস লুক, চেহারা গ্লিজমারের গামিয়া। ও বাবা, কোন ভাই দিবা উমর? আরো সামনে নি লাগো ভাই, আইচিনি। ওকে, ঝর্ণাতে চলে এসেছি উমর। ঝর্ণার পানির সাউন্ড শুনুন, অস্থির। যাই হোক, এবার এখান থেকে চলে যেতে হবে, কারণ থাকতে চাইলেও এখানে থাকা যাবে না। বিএসএফ মামা বারবার উপর থেকে সিগন্যাল দিচ্ছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। আমিও উপরে তাকিয়ে দেখছিলাম বিএসএফ মামা আছে কিনা। পাথরগুলো এখানে এতটাই পিছলে যে এখানে আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকার মতো না। তারপর আবারও হাঁটা শুরু করলাম গল্প করতে করতে। এখন গন্তব্য আমাদের তরুণছড়া। তরুণছড়ার ভিউটা দেখুন, জাস্ট আমেজিং। ওয়াও, চারিদিকে ওয়াও না, খালি ওয়াও। হ্যাঁ, ওয়াও। তরুণছড়া এসে আবারও লাফালাফি শুরু। শয়তান মামাকে বিদায় জানিয়ে আমরা এখন হাঁটতেছি বাড়ির পথে যাওয়ার জন্য। যাই হোক, সবাই অনেকটা উৎফুল্ল, খুশি। জামা ইয়া ইয়ো খে।